हे व्हाट्सअप गाइस, कैसे हो सब लोग। आई होप सब लोग बहुत अच्छे होंगे। मैं भी बहुत अच्छा हूँ। आ चुका हूँ फ्राइडे स्पेशल एक वीडियो लेके। एंड थैंक यू सो मच फॉर 350 फैमिली। हमने क्रॉस कर लिया है एंड हमारा नेक्स्ट टारगेट है 400 फैमिली। तो आज का जो टॉपिक है वो मैं पहले हमेशा की तरह बंगाली में डिस्कस कर देता हूँ, उसके बाद हिंदी में मैं बोलता हूँ। तब तक स्टे ट्यून्ड। শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু ফ্রাইডে স্পেশাল ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সবার আগে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ, কারণ আমরা আমাদের 350 ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 400 ফ্যামিলি, এবং তোমরা যদি এভাবেই সাপোর্ট করো তাহলে খুব শীঘ্রই আমরা ওটা কমপ্লিট করে ফেলবো। যাই হোক, রিসেন্ট উইকে একটা ভিডিও এসেছিলো অক্সিটোসিনের উপরে, বিকজ ভ্যালেন্টাইন উইক চলছিল। আশা করি সবার ভিডিওটা পছন্দ হয়েছে, এবং ভিডিওটা দেখে আমারও মনে হলো যে হ্যাঁ, তোমরা খুব ভালো সাপোর্ট করেছো, বিকজ তোমাদের কমেন্টস, তোমাদের লাইকস, ভিউজ, সিরিয়াসলি ইটস টু গুড। তো আজকে আমরা চলে এসেছি একটা আলাদা রকমের ভিডিও নিয়ে, যেটার বিষয় হচ্ছে ক্যান্সার। আমরা সবাই এই রোগটার সাথে, এই যে মারণবাদী রোগ, পরিচিত, ওতপ্রোতভাবে সবাই পরিচিত। এবারে ক্যান্সার রোগের লক্ষণ কী হতে পারে, কাদের মধ্যে বেশি হতে পারে, এবং এর প্রতিকার কী হতে পারে, তা নিয়ে আজকে আলোচনা করছি। সবার আগে বলে দেওয়া ভালো, এই যে ক্যান্সার, মারণব্যাধি রোগ, এটা বর্তমানে বিশ্বের 40% মানুষ ভুগছে, এবং এই 40% মানুষের মধ্যে রয়েছে স্পেশালি ইয়াং জেনারেশন, মানে নতুন প্রজন্ম, এবং তাদের মধ্যেও আবার ভাগ রয়েছে সর্বোপরি মহিলা। যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে বেশি ভোগেন, লাইক ব্রেস্ট ক্যান্সার, দেন লিভার ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, যাই হোক। তো এই সমস্ত জায়গায় ক্যান্সার হওয়ার কারণে কিন্তু মহিলারা বিশেষভাবে আক্রান্ত হচ্ছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটি থেকেও এটা হ্যান্স প্রুফড করা রয়েছে যে বিশ্বের 40% মানুষ এই মারণব্যাধি রোগে ভুগছেন। এবার বলবো কেন হতে পারে, বা কয়েকটা লক্ষণ বলতে পারো। সবার আগে ফার্স্ট অফ অল হচ্ছে ওজন হঠাৎ করে বাড়া, বৃদ্ধি হওয়া। ঠিক আছে, একটা মানুষের নর্মাল একটা ওয়েট সে ক্যারি করছে, এবার হঠাৎ করে কি হলো, তার ওয়েটটা, তার ওজনটা হঠাৎ করে বেড়ে গেল উইদাউট এনি রিজন। সে খাবারের পরিমাণও বেশি বাড়ায়নি, বা সে বেশিক্ষণ ঘুমাচ্ছেও না, বাট তাও তার ওয়েটটা কিন্তু বেড়ে গেল। দ্যাটস ওয়াই তার মধ্যে ক্যান্সারের কিন্তু বাসা বেঁধেছে। এই হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তামাক জাতীয় দ্রব্য, যারা সিগারেট, তারপরে অ্যালকোহল, এই সমস্ত জিনিস সেবন করেন, তাদের ক্যান্সার হওয়ার চান্সেস 90 to 99%। তাই যদি আপনারা এই সমস্ত কিছু সেবন করেন তাহলে আপনাদের ক্যান্সারের হাত থেকে কেউ বাঁচাতে পারছে না। থার্ড অফ অল হচ্ছে ফাইবার জাতীয় খাবার বেশিরভাগ পরিমাণে না খাওয়া। মানে আমরা যে ধরনের খাবার খাই বেশিরভাগ তার মধ্যে তেল জাতীয়, মশলা জাতীয় পরিমাণ বেশি থাকে। তাই আমাদের উচিত আমাদের খাদ্যের মধ্যে ফাইবার রয়েছে এমন খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়া, এবং তেল মশলা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া। এতে কী হবে, আমরা ক্যান্সার থেকে খুব তাড়াতাড়ি দূরে চলে আসতে পারবো। ফোর্থ অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ সূর্যরশ্মি বা সানরে। যদি আপনারা ক্যান্সার থেকে বাঁচতে চান, অর্থাৎ সান ক্যান্সার যেটা আমাদের হয়ে থাকে, তার জন্য আপনাদের প্রখর রোদ এড়িয়ে চলতে হবে। আপনারা বেরোনোর সময় আপনারা হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, যা আপনাদের কোনোই অবধি কভার করে। এছাড়া আপনারা পুরো ফেস কভার করতে পারেন, লাইক সানগ্লাসেস, মাস্ক, এসব ইউজ করতে পারেন। এতে আপনারা সানগ্লাস থেকে রক্ষা পাবেন। তো এই ছিল ক্যান্সারের কারণগুলো, মানে কী কী কারণে ক্যান্সার হতে পারে এবং কাদের হয়, এবং এর থেকে প্রতিকারও আমি বলে দিলাম। এবং আবারও বলবো যে সব কিছুর উপায় কিন্তু মেডিসিন নয়। মেডিসিন ছাড়াও আমরা যদি নিজের ভালো করে টেক কেয়ার করি, আমরা যদি আমাদের জীবনযাপন, আমাদের লাইফস্টাইলকে একটা সুন্দর ওয়েতে নিয়ে যেতে পারি, একটা সুন্দর পথ দ্বারা, তবে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে দূরে বা বেঁচে থাকতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে, আপনারা যদি বেহিসাবি জীবনযাপন করেন তবে অবশ্যই আপনাদের শুধু ক্যান্সার নয়, এছাড়া অনেক ধরনের মারণব্যাধি রোগ হতে পারে। আর আবারও বলছি, এই ক্যান্সার জাতীয় রোগ মহিলাদের বিশেষ করে হয়, লাইক ব্রেস্ট ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, লিভার ক্যান্সার, দ্যাটস ইট। তাই অতিরিক্তভাবে আপনাদেরকে চরম পর্যায়ে গিয়ে নিজেদের খেয়াল রাখতে হবে, যাতে একটু কিছু ভুল না হয়। আপনাদের খাদ্যর পরিমাণ চেঞ্জ করতে হবে। যদি আপনারা তেল মশলা জাতীয় খাবার খান, যেটা আমি আগে বললাম, ওটা অ্যাভয়েড করে চলুন, এড়িয়ে চলুন। ওখানে আপনারা ফাইবার জাতীয় খাবার খান, পুষ্টি সমৃদ্ধ খাবার, এতে আপনারা সুস্থ থাকবেন। अच्छा, अभी जो हिंदी वाले हैं मैं उनको बोल देता हूँ। आज का टॉपिक जस्ट कैंसर को लेके। आप सबने कैंसर के बारे में बहुत बार सुना होगा, बट ये कैंसर जो है वो अमेरिकन कैंसर सोसाइटी से ये बोल के आया है, ये रिपोर्ट आया है कि इस दुनिया में 40% जो लड़कियां हैं उनको कैंसर होती है सबसे ज़्यादा। उनकी ब्रेस्ट कैंसर हो सकती है, लीवर कैंसर हो सकती है। ठीक है, अब ये जो कैंसर है वो क्यों होता है? फर्स्ट ऑफ ऑल, अगर आपका वेट, सिम्टम्स बोल सकते हो कि इसके लक्षण क्या हो सकता है। अगर आप नॉर्मल वेट कैरी कर रहे हो और अचानक से आपका वेट क्या हो गया, बढ़ गया,
इसका मतलब आपका ये नॉर्मल नहीं है, इसका मतलब होता है आपके अंदर कैंसर आ चुका है, ठीक है। आप इसको ऐसे ही नेगलेक्ट ना करें, नियर बाई जो डॉक्टर है उनसे सलाह लीजिए और कैंसर से जल्द मुक्त पाइए। सेकेंड ऑफ ऑल है, अगर आप ज़्यादा उल्टा सीधा खाना खाते हो, मतलब कुछ ज़्यादा ही बेकार लाइफस्टाइल स्पेंड करते हो, तो उससे आपको दूर रहना है। आपको फाइबर टाइप के खाना ज़्यादा खाना है, एंड अगर उसमें ज़्यादा से ज़्यादा पोर्शन है तो ऑब्वियसली उसको लो, वरना खाने की वजह से भी आपका बहुत हाल ख़राब हो सकता है। थर्ड ऑफ ऑल है सिगरेट, अल्कोहल मतलब दारू, ये सारी चीज़ें जो लोग लेते हैं उनके अंदर कैंसर की जो चांसेस है वो और ज़्यादा इंक्रीज़ हो जाती है, मतलब बढ़ जाती है। अगर आप इन सब से दूर रहते हो तो ऑब्वियसली आप इनसे बच जाओगे, लेकिन अगर आप इन सब के साथ चल रहे हो तो आपके अंदर कैंसर होने की चांसेस 90 to 99% है। आपको कैंसर से कोई नहीं बचा सकता। लास्ट है सनरेज, सूरज की किरण। अगर आपके घर के बाहर बहुत ज़्यादा धूप हो रही है तो आप ऐसे ही बाहर मत निकल जाओ, कुछ पहन के जाओ। लाइक हैंड ग्लव्स यूज़ कर सकते हो जो आपकी कलाई तक आती है, या फिर मास्क, सन ग्लासेस, पूरा फेस कवर कर सकते हो, हाथ पैर कवर कर सकते हो, क्योंकि हाई वोल्टेज जो सनरेज होती है वो हमारे स्किन के लिए अच्छा नहीं होता, एंड उससे हमको सन कैंसर हो सकती है। अगर आप ये सारी चीज़ें मान के चलते हो तो ऑब्वियसली आप कैंसर से मुक्त पा सकते हो। एंड सिर्फ कैंसर नहीं, मैंने बहुत बार बोला है कि हर एक बीमारी का इलाज सिर्फ मेडिसिन नहीं होता। कुछ ऐसी ऐसी चीज़ें होती है, अगर हम हमारा लाइफस्टाइल ख़राब कर रहे हैं, उसको ऐसे ही मतलब नेगलेक्ट कर रहे हैं, तो ऑब्वियसली हमको बहुत सारा बीमारी पकड़ के रखेगा। लेकिन अगर हम हमारा लाइफस्टाइल हेल्दी करेंगे, सब कुछ ठीक करेंगे, दैट्स इट, इसका मतलब है आप बहुत सारी बीमारियों से मुक्त पा सकते हो। आई होप आज का एक वीडियो जो था वो आपको पसंद है। आज मैं ज़्यादा लॉन्ग नहीं किया बिकॉज टॉपिक मैं शॉर्टकट में समझा दिया। मेरा इरादा ही ये था कि जो बड़ा टॉपिक होता है उसको शॉर्टकट में समझाना, इससे आपका भी टाइम बचे, मेरा भी टाइम बचे, एंड जो टॉपिक है वो भी पूरा क्लियर हो। अगर आपको वीडियो अच्छा लगे तो प्लीज़ लाइक करिए, वीडियो को एक कमेंट करिए, अपने दोस्तों के साथ शेयर करिए, और अगर चैनल पे न्यू हो तो प्लीज़ सब्सक्राइब करके बेल आइकन को ऑल पे क्लिक करके रखिए। আই হোপ তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। আমাদের ইন্টেনশন বা আমার লক্ষ্যই থাকে তোমাদের টাইম বাঁচানো, নিজের টাইম বাঁচানো, এবং যে পুরো টপিকটা রয়েছে ওটাকে সংক্ষেপে তোমাদের মধ্যে ক্লিয়ার করে তুলে ধরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক করলো এবং একটা কমেন্ট করে দাও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হচ্ছে শুক্রবার রাত 8টায় লাইভে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। রাধে রাধে।